এখন কি করবেন? বুঝতে পারছি না, মোবাইলের কোনো নেটওয়ার্কই নাই। মোবাইলটা কেন বন্ধ করলো? দেখে আমি চলি। কি করছেন আপনি? আপনি পাগল নাকি? আসছে কারফিউ রাস্তা, আপনাকে তো ধরে নিয়ে যাবে থানায়। বিকল্প কোনো ব্যবস্থাও তো নাই ভাই। পুলিশে ধরে নিয়ে গেলে অন্তত রাতটা থানায় তো কাটাতে পারবো। হেয়ালি করবেন না প্লিজ, রাস্তা ফাঁকা, পুলিশ দেখলে সত্যি ধরে নিয়ে যাবে। আর ভার্সিটি স্টুডেন্ট দেখলে তো একদমই ছাড় দিবে না। আমাকে কি আপনার ভার্সিটির ছাত্র মনে হয়? তাহলে কি? আমি তো এত বোকা না যে এই পরিস্থিতিতে নিজেকে ভার্সিটির ছাত্র হিসেবে পরিচয় দেব। তাহলে কি পরিচয় দেব? আচ্ছা আপনি বলেন তো, এই সিচুয়েশনে কি পরিচয় দেয়া যায়? মানে কোন পরিচয় দেওয়াটা পারফেক্ট হবে? সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী? আপনার আইডেন্টিটি কার্ড কি আছে? ভ্রমণের হলের প্রকোষ্ঠের স্বাক্ষর আছে। এই দেখ, আপনাকে দেখাচ্ছি কেন? পিকুলিয়ার মানুষ আপনি। আপনি ছাত্রর আইডেন্টি কার্ড নিয়ে আপনি বলবেন সরকারি চাকরি করেন, কেউ বিশ্বাস করবে? তাই তো, মাথা আলো হয়ে গেছে। আচ্ছা আমি চলি। এই কি করছেন? আশ্চর্য, একটা অসহায় মেয়েকে ফেলে আপনি এভাবে চলে যাচ্ছেন। তাহলে মানে আমাকে ফেলে এভাবে যেন না প্লিজ। তো চলেন আপনি আমার সঙ্গে, দেওয়াল টপকান। ও আর পারবো না। একটু আগে তো ঠিকই পেরেছিলেন। ভয় থাকলে সবকিছু পসিবল হয়। এখন ভয় পাচ্ছেন না? পাচ্ছি, মানে কম্পারেটিভলি কম পাচ্ছি, আগের মতো পাচ্ছি না। আচ্ছা একটা কাজ করলে কেমন হয় বলেন তো? কি কাজ বলেন তো? আমরা এই বাড়িটাতে আশ্রয় নেই। হ্যাঁ হ্যাঁ চলেন। ওয়েট, বাড়িটা সম্পর্কে একটা ধারণা থাকা উচিত। আপনার কি মনে হয়? বাড়ি তো বাড়ি, এটা দেখে আর কি মনে হবে? ও বাড়ি তো বাড়ি। আর আমাকে দেখে কি মনে হচ্ছে? মানে বুঝলাম না। মানে ভদ্র না ফাজিল? ভদ্র। জি না, ভুল করলেন। আমি ফাজিল, ভয়ঙ্কর ফাজিল। একটু আগে আপনাকে যে বললাম না যে ইউনিভার্সিটির ছাত্র, মিথ্যে কথা। আর এই যে আইডেন্টি কার্ড দেখালাম, ওটাও ভুয়া। আপনি ভার্সিটির ছাত্র না? জি না, আমার 14 পুরুষে কেউ ভার্সিটিতে পড়েনি। তাহলে তাহলে কি? ওই যে বললাম না আমি ফাজিল, ভয়ঙ্কর ফাজিল। আমার নামে এলাকায় এই 3টা খুনের মামলা আর একটা ধর্ষণের মামলা আছে। জি, এখন আপনি একটু ভেবে দেখেন, আপনি কি, আমি কি আপনার সঙ্গে থাকবো নাকি দেয়াল টপকে চলে যাব? চলে যাই না? আচ্ছা এই বাড়িটা দেখে কি মনে হচ্ছে বলবো আপনাকে একটু? বলি, ভূতের বাড়ি। আপনাকে মনে হচ্ছে আমি চাপা মারছি? জি না, অভিজ্ঞতা থেকে বলছি। কেন ভূতের বাড়ি মনে হচ্ছে জানেন? এই যে এতক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, একটা লোককে কি দেখেছেন যে একটু উকি দিয়ে দেখেছে? আপনি এখানে আশ্রয় নিলে কি কি করতে পারে একটু বলি। যদি ভূতের বাড়ি হয় তাহলে তো নানা ধরনের অদ্ভুত কাণ্ড কারখানা করতে পারে, আবার অন্য কিছু হতে পারে। মানে অসহায় একটি মেয়েকে একলা পেলে অসভ্য পুরুষরা যা যা করে আর কি। বাই। প্লিজ শুনুন না, প্লিজ প্লিজ আমাকে একা ছেড়ে যেন না প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শোনো না মানে আমি যদি উপরে উঠে যেতাম তারপরে আপনি যদি বলতেন তাহলে আমাকে আবার কষ্ট করে নামতে হতো। চলুন ভিতরে যাওয়া যাক। হ্যাঁ
বাড়িতে কেউ নাই নাকি? ভাই বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন ভাই? ভাই কেউ আছেন ভাই? এ ভাই বাড়ির মধ্যে কেউ আছেন? বাসায় কেউ আছেন? এ ভাই কথা বলছেন না কেন? এবার বাড়ির মধ্যে কেউ আসো, ওকে কথা বলো না। চুপ। জি না, আমি ভাবছিলাম যে বিভিন্ন ভাষায় বললে। হ্যাঁ বুঝতে পারছি, চুপ। আচ্ছা দিকটা দেখে আসি। কি বোঝা ছিলেন না? দেখেন আমি চলে আসবো। বিড়াল বিড়াল দরজা তো বাইরে থেকে বন্ধ। বুঝতে পারছি না এখন। তোমরা? জি আমার নাম অর্ক, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। আসসালামু আলাইকুম। আমার নাম বুলাব। বাইরে কারফিউ তো, তাই। কারফিউ তো দেয় দেশের অবস্থা খারাপ হলে, তাহলে কি দেশের অবস্থা খারাপ হয়ে গেছে? জি না, আমি রাজনীতি করি না, আমি করি না। চুপ করা। আমি বলি দেশের কথা আর সে বলে রাজনীতি। রাজনীতির সঙ্গে এখানে আসার সম্পর্ক কি? জি মানে জি মানে হুম হা এইগুলি হলো কুতাকুতি শব্দ, এইগুলি আমি একদম পছন্দ করি না। আসল কথা বলো, তোমরা এই বাড়িতে কেন? জি মানে আবার কুতাকুতি শব্দ বলছি না, আমি এগুলো পছন্দ করি না। আই তোমার চোখ লাল কেন? হ্যাঁ, তুমি কি নেশা টেশা করো? জি না, ওই টিয়ার গ্যাসের কারণে। আর তুমি, তোমার চোখ লাল না কেন? হ্যাঁ, তুমি চুপ করে আসো কেন? আসলে ওই বাইরে হঠাৎ করে কারফিউ দিল তো, মাত্র 2 ঘন্টা সময় দিয়েছিল। মিরপুরে আমার চাচার বাসা, কিন্তু ট্রান্সপোর্টেশন প্রবলেম কারণে যেতে পারিনি, তাই গ্রেফতারের ভয়ে এখানে আমরা দুইজনের কি একই গল্প? জি না,
আমি ফ্রমর হলে থাকি, ঢাকায় আমার কেউ নেই, একটা টিউশনই করি, ওখানে আশ্রয় নিতে পারতাম, কিন্তু ওই সময়। তোমরা কি পূর্ব পরিচিত? জি না, দেয়াল টপকাতে গিয়ে পরিচয় হয়েছে। আমার মনে হয় তোমরা মিথ্যা কথা বলতেছো। তোমরা দুজন দুজনকে চেনো। জি না, আপনার ধারণাটা ভুল। যেহেতু তোমরা দুজন দুজনকে চেনো না, সেহেতু আমার সন্দেহ হচ্ছে। তোমরা যাও। দেখুন, আমরা খুবই বিপদে পড়েছি। জি, যাও। এই, এই, এই। তুমি কোথায় যাও? হ্যাঁ, তার মানে তোমরা পূর্ব পরিচিত। মনে করেছে আমি বুঝতে পারবো না? আমি তোমাদের সব চালাকি বুঝতে পারছি। কারফিউ রসিলায় ভদ্রবেশে এই বাড়িতে ঢুকে পড়েছো, তারপর আমারে অজ্ঞান করে ঘরে জিনিসপত্র টাকা পয়সা সব নিয়ে কাটতি মারবা, তাই না? যাও। আচ্ছা, বিপদে কে পড়েছে, তোমরা না আমি? তাইলে আমি যেতে বলেছি, তোমরা আমার কাছে মিনতি করবা, হাত জোর করে বলবা, দেখেন আমাদের বিপদ, আমাদেরকে থাকতে দেন। কি তোমাদের উচিত ছিল না? জি। আপনি তো আমাদের বিশ্বাসই করতে পারছেন না। বিশ্বাস মানে কি জানো? হ্যাঁ, বিশ্বাস মানে হলো আস্থা, নির্ভরতা। জি। আমি তোমাদেরকে চিনি? জি না। আগে দেখেছি কখনো? না, দেখেনি। তাহলে কেমন করে তোমাদেরকে আমি বিশ্বাস করব? হ্যাঁ, মধু। জি। এই মধু, তুমি আসো আমার সাথে। জি। এসো। আমি রাজনীতি করি না, শোনা। তুমি কি বাড়ি থেকে পালায় আসছো? মানে? পালায়া বিবাহ করা এটা প্রেমের একটা শেষরা তরিকা। দেখুন, আপনি বারবার ভুল করছেন। আমি ওই ছেলেকে চিনিও না, আমি সেখানে পালিয়ে আসার তো প্রশ্নই আসে না। তুমি সত্যি ওরে চিনো না? না, চিনি না। আসলে কারফিউ দেওয়াতে গ্রেফতার হওয়ার ভয়ে আপনার বাসায় আশ্রয় নিয়েছি। ও, তাহলে এক কাজ করি, তারে চলে যেতে বলি, তুমি এখানে থাকো। না, আমি ওনার সাথেই চলে যাব। কেন? তুমি আমারে বিশ্বাস করতে পারতেছো না? ভাবতেছো সে চলে গেলে তুমি বিপদে পড়তে পারো? কি ভাবতেছো না? জি, ভাবছি। তুমি সত্যি বিপদে পড়ে গেছো মেয়ে, কঠিন বিপদ। ওই মিয়া, এবার একটু ভাইরা কাছো তো। ও, এই বাড়িতে কেন আইছো? কোন মাত্র আইছো? চুরি না ডাকাতি করতে? ওই ভাই, বান খুলে দেন, তারপর বলতেছি। বাঁধন খোলা যাবো না, উপরে নির্দেশ। উপরে নির্দেশ মানে? আর উপরে নির্দেশ মানে উপরে নির্দেশ। তোমার এটা কইতে হইব না। ভাই, তাহলে আমি কিছুই বলবো না। তুই কইবি না তো বাপে কইব। ওই তুই কবি না তো বাপে কইব। এই, আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলেন ভাই। ওই না, তুমি আমারে
ভদ্রতায় শিখাইতে চাও না? ঠান্ডা মারলে সব ঠান্ডা হয়ে যাবে। এই এখনো সময় আছে কইলাম, পাও তুমি মেয়েটাকে ডাক, তোর ভাড়া করা ওয়াইফ। পত্রিকা অবশ্য এরকম একটা নিউজ পড়ছি, হাজব্যান্ড ওয়াইফ সাইজে ভাড়া থাইকে পাশের ফ্ল্যাটের সাথে খাতির জমাইয়া তারপরে চোখ বুঝা কপ মারছে। আমরা তা না ভাই। কিন্তু তুমি মিয়া হিসাবে ভুল করছো, দেশের একটা ব্যাড সিচুয়েশনে অপারেশনে নামছো। তুমি ডাকাতি করে ফুট মারবা কেমনে? হ্যাঁ, ভেরি রিস্কি, ভেরি রিস্কি। তুমি বলতে চাইতেছ তুমি হোস্টেলে থাকো, কারফিউর খবর শুনা তাড়াতাড়ি বাইর হইলা চাচার বাসায় যাবে করে, রাস্তায় বাইর হইয়া গাড়ি ঘোড়া কিছু না পাইয়া শেষে পুলিশের ভয়ে দেয়াল টপকাইয়া আমাদের বাসায় এসে ঢুকছো। জি। তুমি গাছে চড়তে জানো? জি। বুঝো নাই? গাছে চড়তে না জানলে এত বড় দেয়াল টপকাইয়া কেমনে আমার বাসার ভিতরে ঢুকলা? তোমার চাচার বাসায় ফোন আছে? জি, মোবাইল আছে। দাও মোবাইল দাও, ফোন করি। সরি, কিন্তু কারফিউর পাশাপাশি সব সেলফোনেরই নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। ও শোনো, তোমারে নিয়ে কিন্তু আমার সন্দেহ এখনো দূর হয় নাই। তুমি ঘুমের মধ্যে নাক ডাকাও? ছি, না। আচ্ছা, এই ঘুমের মধ্যে কারো শরীরের উপর পা তুলে দাও? না। তুমি কি সত্যি ওই ছেলেটারে চিনো না? বললাম তো চিনি না। কিন্তু ওই ছেলেটা যে খুনের আসামি সেটা তুমি জানো? কি বলছেন আপনি? আমার দারোয়ানের কাছে সে সব স্বীকার করেছে। ঠিক আছে, চিন্তা করো না, আমি আছি। শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ো। ঘটনা কি? আরে এরা তো আমার কোনো কথা বিশ্বাস করছে না। আপনি নাকি আমার সম্পর্কে নানা কথা বলেছেন, আমি নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, গুলিস্তানের হকার। এই কথাটা আপনি আমাকে বলেছেন? হ্যাঁ, আমি তো সেটা ইয়ার্কি করে বলেছিলাম। আচ্ছা, আপনি কি পাগল? এমন বিপদের দিনও মানুষ ইয়ার্কি করে? আরে আমি তো
আমি তো আপনাকে কনফিউজ করতে চেয়েছিলাম। আপনি সত্য কথা বলছেন, এটা কিভাবে বিশ্বাস করবো আপনাকে? নে, এখন বুঝেছো বিশ্বাস মানে কি? আমি বলেছিলাম বিশ্বাস মানে আস্থা, নির্ভরশীলতা। আমি তোমাকে আদর করে আমার পাশে শুয়েছিলাম, কিন্তু তুমি আমার উপর আস্থা রাখতে পারোনি, নির্ভরশীল হতে পারোনি। তোমার কি শাস্তি হওয়া উচিত তুমি জানো? মধু, ওদের বাঁধন খুলে দাও। ছোট সাহেব, ওরা ক্রিমিনাল। হ্যাঁ, যা বলছি তাই করো। প্রচন্ড চুপ, একদম চুপ, তাড়াতাড়ি। আপনি উঠুন, উঠুন বলছি। ওঠেন না, ওঠেন। এবার ওদের বেঁধে ফেলুন। জি হ্যাঁ, যা বলছি তাই করুন। ছোট সাহেব কি কর? এই, তাড়াতাড়ি। জোরে জোরে জোরে, টাইট করে, একদম টাইট। অনেক চোখ বাঁধি। বাঁধুন। ওর চোখ বাঁধে। হ্যাঁ হ্যাঁ। এবার আসুন আমার সঙ্গে। দেখুন না, আমাদের কিন্তু কোনো দোষ নেই, আপনারাই আপনাদেরকে বাঁচছেন, তাই না? আসুন বলছি। ওয়েট। আমরা না, হ্যাঁ, আসুন তাড়াতাড়ি। জি জি জি। আগান সামনে। বসুন। বসুন। আমি কিন্তু খুব খারাপ মানুষ। জি জি মানে? বুঝতে পারছি আমরা। আমি কিন্তু যা দেখি তার উল্টাটা করি। হ্যাঁ, ওরা আপনাদের বেঁধে রেখেছিল, যেন ওদের বেঁধে দিয়েছি। ও আর আমি কিন্তু মুখে কথা বলি না, এটা ব্যবহার করি। বুঝতে পারছেন? জি। গুড। এখন জঙ্গলি নাচ হবে। জি মানে? জঙ্গলি নাচ নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে কেন? কি যাচ্ছে না? জি, অনেক অনেক প্রশ্ন যাচ্ছে। যাচ্ছে। এর উত্তর হলো, আমাদের পূর্বপুরুষ কিন্তু জঙ্গলি ছিল। তারা কেউ কোনো কাপড় চোপড় পরতো না। গাছ লতা পাতা দিয়ে নিজেদেরকে কোনো মতে ঢেকে রাখতো। আমাদেরকে এখন ধরে নিতে হবে আমাদের গায়ে কোনো কাপড় চোপড় নেই। ধরে নিতে হবে, তাই না? ধরে নিতে হবে। জি। আপনি কি লজ্জা পাচ্ছেন? না না পাচ্ছে না? না মানে? লজ্জা পাচ্ছেন না কেন? আপনার তো লজ্জাই পাওয়া উচিত, নাকি? খুব লজ্জা পাচ্ছি। লজ্জা হচ্ছে নারীর ভূষণ, ঠিক কিনা? জি, ভূষণ। ভূষণ? আচ্ছা, ভূষণে কি রস্যকার না দীর্ঘকার? এই বাংলা ভাষাটা না খুব ঝামেলা। এই তালিবস্য, দন্তস্য, মূর্ধন্যস্য, তারপরে দন্তন্য, মূর্ধন্য, রস্য, দীর্ঘ, এত ঝামেলা করা কি দরকার বলুন তো? জি, অনেক ঝামেলা। শুরু করেন। জি। কি শুরু করব? জঙ্গলি নাচ। আপনি পারেন? হ্যাঁ না। উনি পারেন। হচ্ছে বাস। বসুন বসুন। আপনার নাম কি? অর্ক। অর্ক, গুড নেম। আচ্ছা, আপনি কি জানেন কত বছর আগে পৃথিবীতে মানুষের উৎপত্তি হয়েছিল? আচ্ছা, আমরা
একটু খুব স্বাভাবিক মানে বন্ধুর মতো কথা বলতে পারি না? হ্যাঁ পারি, অবশ্যই পারি। তাহলে আপনার যন্ত্রটা একটু সরিয়ে রাখুন, গুলি বেরিয়ে যেতে পারে। বলুন। জি, আপনার প্রশ্নটা ছিল মানুষ পৃথিবীতে প্রথম কখন আবির্ভূত হয়। যতদূর জানা যায় আজ থেকে প্রায় 20 লাখ বছর আগে পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটেছিল। তখনকার মানুষের আকৃতির সঙ্গে এখনকার মানুষের আকৃতির একটি বিরাট পার্থক্য রয়ে গেছে। তখনকার মানুষের আকৃতি ছিল অনেকটা বিরাট শ্রেণীর বানরের মতো। তাদের থামুন, এবার আপনি বলুন। হ্যাঁ, আপনি। কি? মানুষ গোষ্ঠীবদ্ধ বসবাস করতে শুরু করলো এবং তাদের মধ্যে থেকে তৈরি হলো স্বতন্ত্র ব্যক্তি, ঠিক কিনা? ঠিক ঠিক। কেন কেন? তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। অবশ্যই পারে। আপনি কে? আমি মানে আপনার পরিচয়? জি। এত প্রশ্ন কেন? সরি আমি ভুল করেছি। সরি, আমি ভুলে গেছি। সরি। উনি একটা অন্যায় করে ফেলেছেন। অন্যায় করেছেন মানে কি? অন্যায় করেছেন মানেটা কি? ওনার মনে তো প্রশ্ন জাগতেই পারে, নাকি পারে না? জি জি, অনেক প্রশ্ন জাগতে পারে। আবার প্রশ্নটা রিপিট করেন। আপনার পরিচয়টা কি? মানে আপনি বাড়ির কে? আমি এই পরিবারের উত্তরাধিকার। তাহলে ওরা মানে যাদের বেঁধে রেখেছি, একটা হচ্ছে ডাইনি বুড়ি আর অন্য আরেকজন। এই, আমি আপনাদের প্রশ্নের এত উত্তর দেবো কেন? এত উত্তর আমি কেন দেবো? হ্যাঁ, আমি কেন উত্তর দেবো? না না না, মানুষ গোষ্ঠীবদ্ধ বসবাস করতে শুরু করলো, তাদের মধ্যে থেকে তৈরি হলো স্বতন্ত্র ব্যক্তিত্ব, যাদেরকে বলা হলো সর্দার। তারপর মানুষ আদির যুগ থেকেই গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করত, কিন্তু পরবর্তীতে এই গোষ্ঠীগুলো আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যেতে শুরু করলো। পানি খাবেন? না, ঠিক আছে। আচ্ছা। বিচ্ছিন্ন হয়ে যেতে শুরু করলো কারণ গোষ্ঠীগুলোর যে সর্দারগুলো ছিলেন তারা আস্তে আস্তে বড় বড় জমি নিজেদের দখলে নিয়ে আসা শুরু করলো এবং সেই কারণে তারা বড়লোক হতে শুরু করলো, সাধারণ মানুষজন গরিব হতে শুরু করলো এবং সর্দারের ছেলে পুলে তারাও সর্দার হয়ে গেল, কিন্তু গরিবদের সাধারণ মানুষদের কোনো পরিবর্তন হলো না। তারপর তাদের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হলো, শুরু করে দিল সীমাহীন অত্যাচার আর দুর্নীতি। একদা পুলিশ তাহাদের ধরিয়া লইয়া গেল। যে ছিল মন্ত্রী সে জেলখানার বাগানের দায়িত্ব পাইল। না, কোথায় আপনি দাঁড়িয়েছেন তাই আমরা দাঁড়ালাম। হ্যাঁ, আপনি গান জানেন? ভাই একটা কথা বলবো। কি গান বিষয়ক? জি না, ধুম বিষয়ক। ভাই আমি কার্ফু শুরু হওয়া থেকে ভাই ছোটাছুটির মধ্যে আছি, এখনো ছোটাছুটির মধ্যে আছি। আমি খুব ক্লান্ত ভাই, আমি একটু ঘুমাবো ভাই। আমিও ছোটাছুটির মধ্যে আছি, আমিও একটু ঘুমাবো। দুজন একসাথে? আমার কোনো অসুবিধা না না, আমি একটু বারান্দায় কোনাকাঞ্চি হলেই চলবে। আমার একটা বেডরুম হলেই চলবে। আচ্ছা, হবে, সব হবে। আপনি আগে গান গান। ভাই ওই আমার গলা ভালো না। তাহলে আপনি গান। থামেন। আপনি গান, আমরা খারাপ গানই শুনবো। গান। হ্যাঁ, গান। ভাই তাহলে আমি ওই একটা ছায়াছবির গান গাই। এই ছবিটা সম্ভবত 60-এর দশকের। এই ছবিটার নাম রূপবান। এই ছবিটা অভিনয় করেছিলেন সে সময়ের খ্যাতনামা নায়ক আজিম এবং নায়িকা সুজাতা। সরি, এটা সিনেমার গান না, ভয়ে বেরিয়ে গেছে। আমি সিনেমার গান গাচ্ছি। মেরো না বাঘো গো, ও বাঘো মেরো নয়া মারে রে, শোনো বাঘো গো।
জি। আপনি তো খুব ভালো গান গান। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার গলা খুবই সুইট। জি যান, আপনি ঘুমোতে যান। জি যান, এখানে ঘুমাবেন? জি না, জি না, আমি যে কোনো কোনা কাজ। থ্যাংক ইউ। জি আপনি কোথায় যাচ্ছেন? ওনার সাথে আসুন। আপনার উপর অবশ্য আমি বেশি খেপা। বলেন তো কেন? কারণ আপনি বাঙালির প্রেস্টিজ নষ্ট করছেন। বাঙালির ঘরে মেহমান আসলে হুড়োহুড়ি পড়ে যায়, ঠান্ডা শরবত আসে, বড় মুরগি জবাই হয়, মাছের রাজা ইলিশ আসে বাজার থেকে। ও আচ্ছা, আপনি বাঙালি না বাংলাদেশি? এইটা আবার কেমন প্রশ্ন? আমি বাঙালি আবার বাংলাদেশি, দুইটাই। হ্যাঁ, কথাটা চাপের মুখে বললেন না? চাপের মুখে বলবো কেন? এইটা আমার নিজের বাড়ি, কে চাপ দিবে? হ্যাঁ, গুড, নিজের বাড়ি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। তার আগে আমি তোমার একটা কথা বলি। বলেন। তুমি কিন্তু ক্ষমতার অপব্যবহার করতেছো। মানে? আমাদেরকে বেঁধে রেখে মিষ্টি মিষ্টি কথা বলতেছো। চুপ চুপ, একদম চুপ। ম্যাডাম, আপনি কিন্তু ভুল বললেন। আমি কিন্তু আপনাদের বাধি নেই, বেঁধেছে আপনার লোক। খুলে যদি দিতে হয় তাহলে সেই খুলে দেবে, আমি খুলতে পারবো না। এখন কি প্রশ্নটা করব? বলো। প্রজন্ম আপনার কে হয়? আমার নাতি। ও, ছেলের ঘরে না মেয়ের ঘরে? আমার ছেলের ঘরের। এই বাড়িটার বাবার। আচ্ছা, প্রজন্ম কি মানসিকভাবে অসুস্থ? বেশ কিছুদিন ধরে অসুস্থ, সারাদিন ধরে ঘরের মধ্যে থাকে, কোথাও বের হয় না। অনেক রাত হলে চিৎকার চেঁচামেচি করে। চিকিৎসা চলছে। এই জন্য আপনি নিজেকে কেন অপরাধী ভাবছেন? না, আমি তো নিজেকে অপরাধী ভাবছি না। আমি কেন আমাকে অপরাধী ভাববো? হোয়াই শুড আই? আমি তো কোনো অপরাধ করিনি, করেছে আমার বাবা মা। বাট অ্যাজ বিং এ সন অফ এ করাপ্টেড মিনিস্টার, আমি সাফার করছি। আপনি তো বিশ্বাস করবেন না, আমি রাস্তায় বের হলে পুলিশ আমাকে স্যালুট দিত। ভার্সিটিতে আমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য ছেলেমেয়েরা কম্পিটিশন করত, মেয়েরা আমাকে অফার করত। আমি অ্যাটলিস্ট 10টা মেয়ের নাম বলতে পারবো যারা আমাকে থ্রেট করেছিল আমি যদি তাদের বিয়ে না করি তাহলে তারা সুইসাইড করবে। মজার ব্যাপার হচ্ছে তারা কেউ আমাকে এখন আর ফোন করে না। আমি ফোন করলে পর্যন্ত তারা রিসিভ করে না। আচ্ছা, যাই হোক, এই বিশাল বড় বাড়িতে আপনারা মাত্র 3 জন, আপনি, আপনার দাদিমা আর দারোয়ান। আরো একজন আছে। কে সে? আমার বোন পৈতি। আপনার বোন? আমি কি ওর সাথে দেখা করতে পারবো? করবেন? হুম। চলুন। ঘটনা কি? বাড়িতে আবার নাটক শুরু হয়েছে? আপনি কে? মহিলা পুলিশ? ধরে যাবেন? না না, আমার নাম বুলা। আমি তোমার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। কথা? কিসের কথা? আমি কার সাথে কোনো কথা বলবো না। বাড়িটা এখন আমার দখলে, অবশ্য চিন্তার কিছু নাই। ম্যাডাম, আমি আপনার উপর খুবই প্লিজড, সো কাইন্ড অফ ইউ। কিন্তু আপনার চৌকিদার, তার মাপ নাই। তাকে আমি এমন শাস্তি দেব যেন বাপের নাম ভুলে যায়। ম্যাডাম, মুরগি
মুরগির মাংসটা কিন্তু চমৎকার হয়েছে, ভেরি টেস্টি। থ্যাংক ইউ। আপনি ওকে কতদিন ধরে চেনেন? আজই পরিচয় হয়েছে, আপনাদের কারফিউর জন্য আপনাদের দেওয়াল টপকাতে যে পরিচয় হয়েছে, দ্যাটস ইট। আর চিনি না। আমি কিন্তু লোকটাকে বিশ্বাস করেছিলাম। অথচ কত বড় সাহস ওনার। আমার পিস্তলটা কোথায়? জি কেন? আচ্ছা আপনি একটু শান্ত হন প্লিজ। হ্যাঁ প্লিজ কুল। না আপনি চিন্তা করতে। হ্যাঁ আমি চিন্তা করছি, আপনি শান্ত হন প্লিজ, কুল। হ্যাঁ सोचो कभी ऐसा हो तो क्या हो, हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए, हम टॉयलेट कोठा पेची पेची আমার ধারণা তুমি মা হিসাবে তোমার সন্তানের প্রতি দায়িত্ব পালন করো নাই। তুমি বুঝতেছো আমি কি বলতেছি, তাই তোমাকে আমি মুক্ত করব না। চৌকিদার চাচা, আপনার প্রতি আমার সিম্প্যাথি আছে, আপনাকে আমি মুক্ত করব, তবে তার আগে একটা বিষয় আমার ক্লিয়ার হয়ে আসতে হবে। एक कमरे में बंद हो। ভাইয়া সরি। আমাকে সরি না বলে তোর ওনাকে সরি বলা উচিত। শুনুন, জানেন আমাদের একসময় অনেক কিছু ছিল, বাড়ি ভর্তি দারোয়ান, সকালবেলা উঠলে ড্রয়িং রুমে দেখতাম শত শত মানুষের ভিড়। আমি স্কুলে গেলে সবাই আমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য প্রতিযোগিতা লাগিয়ে দিত, কিন্তু এক রাতের ঘটনা সব বদলে দিল। পুলিশ ঘিরে ফেললো বাড়ি, বাবা মাকে গ্রেফতার করে নিয়ে গেল, আমরা হয়ে গেলাম চোরের সন্তান। পরের দিন সকালে উঠে দেখি কেউ নেই বাড়িতে, আমাদেরকে সবাই ঘৃণার চোখে দেখা শুরু করলো। আমি এখন আর স্কুলে যাই না, ভাইয়া ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিয়েছে। আমার ভাই বলে বলছি না, আমার ভাইটা কিন্তু খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আপনি আমাকে একটা হেল্প করবেন প্লিজ? চেষ্টা করবো। বলো। আমার ভাইকে একটু বুঝাবেন, অনেকদিন পর সে কাউকে সহ্য করতে পারছে, প্লিজ। দাদি তোমাকে একটা কথা বলি, একবার একটা ম্যাগাজিনে পড়ছিলাম আপনার ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, কার সাথে মেশে আপনি কি জানেন? তুমি হয়তো তোমার ছেলে মেয়ের ব্যাপারে এটা ফলো করো নাই, ফলো করলে আজ তারা জেলে থাকতো না। তুই এই ব্যাপারে আমাকে দোষারোপ করতে পারিস না। ছেলে মেয়ে বড় হয়ে গেলে বাপ মায়েরা নিয়ন্ত্রণে থাকে না, বরং বাপ মারাই তাদের কাছে অসহায় হয়ে পড়ে। আমি তোমার সাথে এই বিষয়ে তর্ক করব না, আমার বাবার জেলে এটাই বড় কথা।
কিছু বলবা? দাদিমা, তুমি আমারে দাদিমা বললা? দাদিমা, কাল রাতে বুঝে না বুঝে অনেক কিছু করেছি। বাথরুমে একজনকে আটকে রাখা হয়েছে, তাকে কি ছেড়ে দেওয়া যায় না? মধু, মধু, আমার ডাকছেন? বাথরুমের দরজা খুলে দে। এটা আপনি কি কইতেছেন? শত্রুরে ছাইরা দেব? যা বলছি তাই কর, যা খুলে দে। এই আবার একটা ভুল করলেন ম্যাডাম। চার অক্ষরের একটা শব্দ ধন্যবাদ, এটা বললে কোনো ক্ষতি হবে না। বলেন ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। সিচুয়েশন পাল্টা গেছে, চলেন। তাই নাকি? হুম, আমি আপনার বলছিলাম না যে ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী না, ওরা পাল্টানোর জিনিস, পাল্টা। চলে, বলছিলেন, চলেন। একটা কথা বলি, বলেন। তোমার আব্বা বেঁচে আছেন তো না? কি করেন উনি? উনি একটা কলেজের ভাইস প্রিন্সিপাল। কয় ভাই বোন তোমরা? আমরা 2 ভাই 1 বোন। কাকে ফোন করছো? না মানে, একটা অনুরোধ রাখবে আমার? বলেন। কারফিউ শেষ হয়ে গেলে তো চলে যাবে, তাই না? হুম। মাঝে মাঝে আমাদের বাসায় এসো বেড়াতে। অবশ্যই আসবো। আমার বাবা ফোন দিয়েছে। হ্যালো 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 বাবা, হ্যালো হ্যালো বাবা, হ্যালো 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 বাবা। বাবা তুমি ভালো আছো বাবা? আমি সেফ আছি বাবা, একেবারে টেনশন করো না। হ্যাঁ, কারফিউ এর পরে ওই চাচা বাসায় যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কমিউনিকেট প্রবলেমের কারণে যেতে পারিনি। আমি একটা বাসায় আপাতত আশ্রয় নিয়েছি। হ্যাঁ, বাসাটা ভালো বাবা। জানো না মানে এই বাসায় যে কি এক ঘটনা ঘটেছে, আমি তোমাকে ডিটেলস পরে বলবো। বাসাটা প্রথমে দেখে মনে ছিল একটু ভুতুরে বাসা, ভূতের বাসা। হ্যাঁ, তারপরে বললাম যে না, এটা আসলে একটা সাবেক মন্ত্রীর বাসা। এত বড় বাসা, অথচ মানুষ মাত্র 4 জন, দাদি, দারোয়ান আর ভাই বোন। হ্যাঁ, হ্যালো, কি বাবা? ওদের বাবা মা ওই যে কি টানের টিন কি দুর্নীতির দায়ে এখন জেলে। হ্যাঁ, বাবা আমি তোমার সাথে পরে কথা বলছি। পৈতি আমার কি দোষ বলো? আমি কেন স্কুলে যেতে পারবো না? আমি যারা আমার সাথে ফ্রেন্ডশিপ করতে যেত আর এখন আমাকে ইগনোর করে। আমি কি বাবা মাকে বলেছিলাম এভাবে অন্যায় ভাবে টাকা কামাতে? আমাদের বস্তায় টাকা দরকার। আমার কথা শোন। আমি শুনবো না। ওরা কেন এভাবে টাকা কামালো? ওরা কেন দুর্নীতি করলো? আর আমাকে কেন দুর্নীতির কথা শুনতে হয়? আমাকে কেন টিটকারি দেয় মানুষ? আমি কি দোষ করেছি? সরি, আসলে বাবার সাথে এক রাত কথা বলতে না পেরে। আপনি তো এক রাত, আমরা রাতের পর রাত, মাসের পর মাস বাবাকে না দেখে আছি, মাকে না দেখে আছি। প্রতীক, I'm sorry.
আই এম রিয়েলি ভেরি সরি। আমি এভাবে বলিনি কথাটা। কারফিউ শিথিল হয়েছে। চলে যাবেন? হুম, আবার কি আমাদের দেখা হবে? হতেও পারে, নাও হতে পারে। আপনাকে একটা রিকোয়েস্ট করলে রাখবেন? হুম। পৈতির সব কষ্ট আপনাকে ঘিরে। আপনি যদি... চেষ্টা করব। থ্যাংক ইউ। আর পাগলামি করবেন না। টেক কেয়ার। বাই। বাই। একটা অনুরোধ করব? করো। আমার ভাই অনেকদিন ঘর থেকে বের হয় না, আপনি তাকে একটু বাইরে নিয়ে যাবেন। উনি কি আমার কথা শুনবেন? আপনি চেষ্টা করলে। ঠিক আছে। না রে, আমার ইচ্ছে করছে না একদমই। এক্সকিউজ মি। আপনি জাননি? একটা কথা ছিল। হ্যাঁ শিওর। এই আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি। পৈতি বলল আপনি অনেকদিন যাবত বাড়ির বাইরে বের হননি। এটা কিন্তু একেবারেই ঠিক না। ওর ইচ্ছা আপনি আমার সাথে বাসার বাইরে বের হন। যাবেন? এটা তো পৈতির ইচ্ছে। আপনার ইচ্ছে? আমার হ্যালো। হ্যাঁ, হ্যালো হ্যালো, তুমি কোথায়? আরে আমি যেখানে আছি আমি ভালো আছি, তুমি কোথায় সেটা বলো। সারা রাত তোমার জন্য আমি অস্থির হয়েছিলাম। কারফিউ শুরু হওয়ার একটু আগ পর্যন্ত তোমাকে আমি মোবাইল ট্রাই করছি, কিন্তু লাইন পাচ্ছিলাম না। আমিও তো। জানো, কালকে একটা মজার ঘটনা ঘটেছে। আমি কারফিউর মধ্যে রাতে একটা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আমারও তো সেম ঘটনা। তাই নাকি? একটা মেয়ের সঙ্গে পরিচয় হলো। মানে? এক্সকিউজ মি, আমি নিচে নামছি, আপনি আসেন। হ্যাঁ শিওর। হ্যালো। কোনো কথা শুনতে চাই না। আমার স্ট্রেট কথা, তুমি যদি আমার সাথে না দেখা করো আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আশ্চর্য, এরকম একটা চূড়ান্ত কথা তুমি কি করে বলো বলো তো? করে বলি মানে যেভাবে বলতে হয় সেভাবে বলি। তুমি তো সিচুয়েশনটা বুঝবে। আমি তো সারাটা রাত একটা বাড়িতে ছিলাম, একটা মেয়ে আমার সঙ্গে আছে, মেয়েটাকে তো আমার একটু... মেয়েটার জন্য তুমি আমার সাথে দেখা করতে চাচ্ছ না? মেয়েটা এখন তোমার জন্য সবকিছু হয়ে গেছে। তুমি আমার তুমি আমার কথাটা... মেয়েটা তোমার কাছে সবকিছু হয়ে গেছে না? আরে মেয়েটা আমার কাছে সবকিছু হবে কেন? তুমি আমার... তোমার কি ধারণা আমি কোনো সিচুয়েশন ফেস করিনি? আমি কোনো প্রবলেমে নাই, তবুও তুমি দেখা করতে চাচ্ছি। তোমার এত প্রবলেম কিসে? শোনো, আমার এত কথা শোনার কোনো দরকার নাই। তুমি যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও তাহলে তুমি আসবা। এখন বলো তুমি সম্পর্ক রাখবা কি রাখবা না? হ্যালো, কি হলো? কথা বলছো না কেন? হ্যাঁ কিংবা না, কিছু তো একটা বলতে হবে। হ্যালো, বলো।